2024 জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উজ্জীবিত গেরুয়া শিবির আর নিজেদের অস্তিত্ব বজায় রাখতে নীতি আদর্শ ভুলে জোটবদ্ধ বাম কংগ্রেস তৃণমূল। লোকসভা নির্বাচনে রাম মন্দিরই হতে চলেছে বিজেপির অন্যতম তুরুপের তাস। মন্দির উদ্বোধনে বিভক্ত বিরোধী জোট। বিশেষ প্রতিবেদন রাম ও রাজনীতি। একেই বলে রামের মহিমা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে নীতি আদর্শ ভুলে যখন বাম কংগ্রেস তৃণমূল সবাই এক ছাতার নিচে জোট গঠন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ভগবান রামের লীলায় কি এক প্রকার ছত্রভঙ্গ INDI এর শরিকরা? রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যখন উজ্জীবিত গেরুয়া শিবির, তখন সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া না যাওয়া নিয়ে রীতিমতো শরিকি দ্বন্দ্বে জেরবার বিজেপি বিরোধী জোট। ইতিমধ্যেই আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেস, CPIM, তৃণমূল কংগ্রেস, NCP, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা সহ একাধিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই আমন্ত্রণ পাওয়ার পর দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্র মারফত জানা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। এমনকি কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানোর জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী আমন্ত্রণ পেলেও তারা উপস্থিত থাকবেন কিনা এখনো চূড়ান্ত নয়। এদিকে সোনিয়া গান্ধীর উপস্থিতির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেলেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে একই সুর তৃণমূল কংগ্রেস এবং CPM এর গলায়। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলার কর্মী সভায় বাংলায় একাধিক মন্দির তৈরি করার খতিয়ান তুলে ধরলেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠানোও হচ্ছে না কোনো তৃণমূলের প্রতিনিধিকেও। এরই মধ্যে শুক্রবার হঠাৎ SSKM হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা এবং কাঁধে অস্ত্রোপচার করার বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ার জন্য শারীরিক অসুস্থতাকে ঢাল করতে চলেছেন তৃণমূল নেত্রী? কারণ শারীরিক অসুস্থতার জন্য তিনি যদি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে না যান তবে দুকুলি রক্ষা হবে। একদিকে লোকসভা ভোটের আগে বাংলার সংখ্যালঘু মুসলিম ভোটারদের বার্তাও দেওয়া যাবে, আবার হিন্দু ভোটারদের বোঝানো যাবে যে তিনি শারীরিক অসুস্থতার জন্য যাননি। অন্যদিকে CPM-এরও প্রয়োজন সেই মুসলিম ভোট। সে কারণেই সীতারাম ইয়েচুরি আমন্ত্রণ পেলেও তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। INDI জোটের জন্য শরিকদের মধ্যে শরৎ পাওয়ার না যাওয়ার কথা বললেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন তিনি আমন্ত্রণ না পেলেও যাবেন। উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদবও। ফলে বিজেপিকে প্রতিহত করতে নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে একাধিক বিপরীত মেরুর দল একজোট হলেও আদর্শ পুরুষ শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কি তবে ছত্রভঙ্গ বিরোধী জোট? আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যদি রাম মন্দিরকে ইস্যু করে ময়দানে অবতীর্ণ হয়, তবে তার সাথে লড়াই করতে গেলে উত্তরপ্রদেশের মাটিতে রাম বিমুখ হয়ে থাকলে যে হবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সমাজবাদী পার্টি। আবার বাংলায় কে বেশি মুসলিম দরদি তা প্রমাণে বদ্ধপরিকর শাসক তৃণমূল ও বিরোধী CPM। সেদিক থেকে বলাই যায় INDI এর নামকরণ করলেও জোট জমাট বাঁধার আগেই রামলীলার কারণেই সেই জোট ছত্রভঙ্গ। আর রামের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জমজমাট ভোট রাজনীতি। ক্যালকাটা নিউজ।